নমস্কার বন্ধু, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি শুভদীপ, আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা। তো আজকে চলে এলাম হুগলি জেলার একটা ভাটাতে, জিয়াটের একটা ভাটাতে এসেছি। এখানে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একদম কাঁচা মাটি থেকে, মানে মাটি মাখা থেকে শুরু করে ইট সম্পূর্ণ তৈরি করা অবধি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। তার সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। ইট তৈরি করার প্রথম ও প্রধান উপকরণ হলো পলি মাটি বা এঁটেল মাটি। প্রথমেই মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য এই মাটিতে 25 থেকে 30% জল মেশাতে হয়। তারপর একদিন ফেলে রাখতে হয়। তারপরে যে মন্দটা তৈরি হয় সেই মন্দটাকে আরও ঘনীভূত করার জন্য ডিজেল চালিত মেশিনে ফেলা হয়। মণ্ডটা ঘনীভূত অবস্থায় সেখান থেকে ভ্যানে করে বয়ে নিয়ে আসা হয় যে শ্রমিকরা ইট তৈরি করবে সেই জায়গাতে। ইট তৈরির ক্ষেত্রে এই মাটির মণ্ড তৈরি করার জন্য সঠিক সময় হলো নভেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় অবস্থা, যখন সাধারণত বৃষ্টি বা বর্ষা হয় না। তারপর দক্ষ শ্রমিকের দ্বারা তৈরি হয় নতুন ইট। একজন দক্ষ শ্রমিক প্রত্যেক দিন গড়ে 5 থেকে 700 ইট তৈরি করতে পারেন। একটি ইট তৈরির খরচা প্রায় 7 থেকে 8 টাকা অবধি হয় এবং ইটগুলো যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায় বাজার দর অনুযায়ী কখনো 12 টাকা কখনো 13 টাকা অবধি দাম পৌঁছায়। আচ্ছা দাদা ভাই, বুঝি আপনারা একদিনে কতগুলো করে ইট করতে পারেন, মানে তৈরি করতে পারেন? 300-400। আর কত মজুরি পাওয়া যায়? मजदूरी वही 300-350 पड़ता बस। 300 नहीं पड़ता नहीं पड़ता है। कहाँ पता ही हो पाता है 500-600। अच्छा अच्छा, नहीं इतना नहीं पड़ता है। 1000 ईट? हाँ वही नहीं पड़ता, हाजिरी इतना भी नहीं पड़ता। हाजिरी हम लोग करता है 350 रुपये मिलता है, लेकिन इसमें नहीं पड़ता। অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু এই ইটের প্রস্তুতি শুরু হয়। প্রথমে মাটিটাকে ভালো করে মেখে নেওয়া হয়, তারপর সেই মাটিগুলোকে এক জায়গায় পেস্ট করা হয়। সেই মাটিগুলো বহন করে কিছু কারিগর নিয়ে চলে আসে যারা ইট প্রস্তুত করে তাদের কাছে, এবং তারা কিন্তু একটা সুন্দর ছাঁচে করে যে ভাটায় ইট তৈরি হয় সেই ভাটার লোগোটাকে দিয়ে কিন্তু ইটটাকে প্রস্তুত করে। এই ইটটা প্রস্তুত হয়ে যাওয়ার পরে এই কাঁচা ইটটাকে কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। রোদে সম্পূর্ণ শুকিয়ে গেলে সেই ইটটাকে পোড়ানো হয় আগুনে। এখন কিন্তু হাওয়া ভাটা, আগে কাঠ দিয়ে ইট পোড়ানো হতো এবং আগে ইট তৈরি করা অনেক ব্যয়সাধ্য ছিল এবং সময় সাপেক্ষ ছিল। এখন কিন্তু ইট তৈরি করা খুব সহজে এসে গেছে। আর ইটটা কিন্তু তৈরি হয় সম্পূর্ণ আগুনে পুড়িয়ে, পুন তৈরি করা হয়। পুনের ভেতরে ইটটাকে সাজিয়ে রাখা হয় এবং ভেতরে হাওয়া ভাটার মাধ্যমে আগুনটাকে ছড়িয়ে দেওয়া হয়। সম্পূর্ণ ইটটা পুড়ে যাওয়ার পরে ইটটা যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা কিন্তু সেই ইটের যে চুলিটা রয়েছে বা পুন রয়েছে সেখান থেকে বের করে এই জায়গায় সাজিয়ে রাখা হয়। সেখান থেকে বাছা হয় 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট,
পিকেট ইট, বন্ধুরা এটাকে চুল্লি বা ক্লিন বলা হয়। আর এখান থেকে যে হাওয়া ভাটার মাধ্যমে যে ইটগুলোকে পোড়ানো হয় তার যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটা যদি পরিবেশকে দূষিত না করতে পারে, তার জন্য এই ধোঁয়াটাকে কিন্তু একদম সেই ওপর থেকে কিন্তু ধোঁয়াটাকে পাস করে দেওয়া হয়, যাতে পরিবেশের মধ্যে ধোঁয়াটা ছড়িয়ে গিয়ে না ক্ষতি হয়, তার জন্য এই ব্যবস্থা। আর এইভাবে ইটগুলো তৈরি হওয়ার পরে সাজিয়ে রাখা হয়। এখান থেকেই বাছা হয় কোনটা 1 নম্বর ইট, কোনটা 2 নম্বর ইট, কোনটা পিকেট ইট। ইট পোড়ানোর জন্য দরকার হয় এই কয়লার। আগে কাঠ দিয়ে পোড়ানো হতো, আমি আগেই বলেছি। আর এখন কিন্তু এই কয়লাগুলোকে ঠিক এইখানে এই ভেতরে একটা দাদা কয়লাগুলোকে কিন্তু একদম ডাস্ট বানিয়ে নিচ্ছে। তার কারণ এরকম ধুলো মতো না হলে কিন্তু ইট পোড়ানো যাবে না, কারণ কয়লার বড় চাকা দিয়ে কিন্তু ইট পোড়ানো সম্ভব নয়। বন্ধুরা, এবার আপনাদের আমি নিয়ে চলে এলাম যেখানে ইটের মানে যেখানে ইটটাকে সাজিয়ে রেখে পোড়ানো হয়। ইটটাকে সাজানোর পরে কিন্তু প্রত্যেকটা দরজাই বলছি আমি, এই দরজার মুখগুলোকে এইভাবে কাদা মাটি দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়। এর ভেতরে কিন্তু ইটগুলোকে একদম সাজানো আছে, অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই পুনটা ভেতরে ইটগুলো সাজানো আছে। তারপরে এইভাবে কাদা মাটি দিয়ে কিন্তু এটাকে সিল করে দেওয়া হয়েছে। এবং কীভাবে পোড়ানো হচ্ছে অবশ্যই দেখাচ্ছি আমি। এই জন্য আমাকে উঠতে হবে এই উপরটাতে। दिखाएगा कि बंद कर প্রত্যেকটা ঢাকনা সরিয়ে কিন্তু এইভাবে এই গুঁড়ো কয়লাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ঘরটা রয়েছে হাওয়া মেশিন, এখান থেকে কিন্তু হাওয়াটায় ভেতরে গিয়ে আগুনটাকে ছুঁয়ে দিচ্ছে। বন্ধুরা, এই ইটগুলোকে কিন্তু পোড়ানো হয়ে গেছে এবং এই দিকটা খুঁড়ে দেওয়া হয়েছে। এই ইটগুলো কিন্তু এখন নিয়ে যাওয়া হবে বন্ধুরা। এখানে কিন্তু অনেক ধরনের ইট হয়। দেখুন এই যে ইটগুলো দেখছেন, এগুলো কিন্তু খুবই ছোট, মানে ইট সাধারণত 3 ইঞ্চি চওড়া থাকে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে আমার 1.5 ইঞ্চি চওড়া। তার মানে কোনো ডিজাইনের কাজে যে ইটগুলো ব্যবহার করা হয়, এখানে কিন্তু সেই ধরনের ইটও তৈরি করা হয়। এগুলো একদমই পাতলা ইট, আমি এটা ধরে ধরে দেখাচ্ছি। কিন্তু এইটা কিন্তু একদমই ছোট ইট, এটাও কিন্তু ডিজাইনের জন্য করা হয়েছে। এখন তো অনেকেই বাড়ির বিভিন্ন রকম ডিজাইন করেন, তার জন্য কিন্তু একদম এগুলো কিন্তু একদম ছোটো সাইজের, অন্য ইটের তুলনায় কিন্তু একদমই ছোটো ইট এগুলো। আর এই যে ইটগুলো, এই ইটগুলো কিন্তু অনেকটা বড় এবং এই জায়গাটা কিন্তু 3 ইঞ্চি চওড়া। ওই ইটগুলো ছিল 1.5 ইঞ্চি এবং এটা কিন্তু 3 ইঞ্চি চওড়া। যে ইটটা এখানে রয়েছে এটা কিন্তু 3 পোয়া এবং আদলা ইট রয়েছে। তার কারণ হলো কি, এই ইটগুলো কিন্তু ফেলা নয়, এইগুলো যখন তৈরি করা হয়েছে তখন কোনো কারণে ভেঙে গেছে। এই ইটগুলো কিন্তু মিস্ত্রিদের কাজে লাগে এবং বিভিন্ন রাস্তা তৈরি করতে
এটা 1 নম্বর না 2 নম্বর ইট এটা? कौन এটা बेटा क्रैक ক্র্যাক, বোধহয় এটা ক্র্যাক ইট। যদিও আমাদের চেনার ক্ষমতা নেই, তার কারণ হলো গিয়ে কোনটা ক্র্যাক, কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর দক্ষ শ্রমিকরাই বলতে পারবে, এবং যাদের এই ব্যাপারটা অভ্যাস আছে তারাই বলতে পারবে। তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন। তাহলে আজ রাখি, আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, নমস্কার।